বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান 2022 সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। তার এই 35 বছরের বেশি অভিনয় ক্যারিয়ারে এমন আকস্মিক বিরতি নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছিল। তবে লম্বা বিরতির পর তিনি আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা নিয়ে। আরও জানা যায়, দীর্ঘ সময় ধরে অভিনয় ক্যারিয়ারে পারিশ্রমিক নেওয়া বন্ধ রেখেছেন আমির খান। তিনি নিজেই জানিয়েছেন, গত 20-21 বছর ধরে আমি কোনো সিনেমা থেকে পারিশ্রমিক নেই না। মুক্তির পর যদি দর্শক সিনেমাটি পছন্দ করেন তখন আমি আয় করি, আর যদি সিনেমাটি দর্শকের কাছে না পৌঁছায় তাহলে আমার আয়ও হয় না। এতদূর এসেও আমির খান বিনা পারিশ্রমিকে কেন কাজ করেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ইন্ডাস্ট্রির পুরনো পদ্ধতি অনুসরণ করি, যার ফলে নানা পরীক্ষা নিরীক্ষা করার স্বাধীনতা থাকে। তবে এই পুরনো পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি আরও জানান, অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করার মাধ্যমে তিনি চলচ্চিত্রের অর্থনীতি ভালোভাবে বুঝতে পেরেছেন। তিনি মনে করেন, যদি একটি সিনেমার বাজেট 200 কোটি রুপি হয় এবং একজন তারকা মোটা অঙ্কের পারিশ্রমিক নেন, তবে সিনেমা যদি ব্যর্থ হয় তখন বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া অসম্ভব। সম্প্রতি জানা যায়, নতুন একটি সিনেমা মহাভারত নিয়ে হাজির হচ্ছেন আমির খান। এই সিনেমার পর আমির খান অভিনয় থেকে অবসর নিতে যাচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে কয়েকদিন ধরে। শুরুতে তিনি এ নিয়ে কোনো কথা বলেননি, এবার গুঞ্জন নিয়ে আমির খান মুখ খুললেন। এ অভিনেতা এমন গুঞ্জনের কথা একেবারেই উড়িয়ে দিয়েছেন, সেই সঙ্গে এটিকে তিনি গুজব বলে অবহিত করেছেন। একটি পডকাস্ট থেকে এমন গুঞ্জন উঠেছিল, এবার আমির জানালেন তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমির এ প্রসঙ্গে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই তার। তিনি আরো বলেন, মহাভারত আমার শেষ সিনেমা, এটি মোটেও ঠিক কথা নয়। সমস্যা হচ্ছে মানুষ আজকাল সব বিবৃতিকে ভুলভাবে ব্যাখ্যা করে। তিনি বলেন, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাকে যদি একটি সিনেমা তৈরি করতে হয় এবং আনন্দের সঙ্গে কাজের সাথে অবসর নিতে হয় তবে সেটি কোন সিনেমা হবে। আমি এরপর মহাভারতের নাম নিয়েছিলাম, আর মানুষ ভেবে নিয়েছে যে মহাভারত আমার শেষ ছবি। আসলে জবাবটা মন দিয়ে শোনা খুব গুরুত্বপূর্ণ। সে পডকাস্টে আমির নিজের স্বপ্নের প্রজেক্ট মহাভারত নিয়ে কথা বলেন। তিনি বলেন, মহাভারত তৈরি করা আমার স্বপ্ন এবং 20 জুন সিতারে জমিন পার মুক্তির পরে আমি এটির কাজ শুরু করব। আমি মনে করি এটি এমন একটি প্রকল্প যার কাজ শেষ করার পর আমার হয়তো মনে হবে আর কিছুই করে যাওয়ার নেই আমার। এটি স্তরযুক্ত, সংবেদনশীল, বিশাল স্কেলে তৈরি এবং মহিমায় পরিপূর্ণ। জগতে যা কিছু আছে তা মহাভারতেই পাওয়া যাবে। আমির খান শুধুমাত্র একজন অভিনেতা হিসেবেই নয়, একজন সমাজ দরদি মানুষ হিসেবেও পরিচিত। তার চলচ্চিত্রগুলি সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গভীর বার্তা প্রদান করে। তার বিভিন্ন সিনেমার মাধ্যমে তিনি মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। আমির খানের ব্যক্তিগত জীবনেও রয়েছে একটি রহস্যময়তা। তিনি নিজের পরিবার এবং ক্যারিয়ারকে সুরক্ষিত রাখতে অনেক কিছু আড়ালে রাখেন, যা তার ভক্তদের কাছে একটি চমক হিসেবেই রয়ে যায়। এই মুহূর্তে সিনেমা সিতারে জমিন পার মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন আমির। সিনেমায় তিনি একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি শাস্তি হিসেবে একটি টুর্নামেন্টের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দলকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পান। এই সিনেমাটি স্প্যানিশ একটি সিনেমার রিমেক। এই সিনেমা দিয়ে 10 জন নতুন অভিনেতার অভিষেক হবে। সিনেমাটি 20 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।